অল্প উপকরণে অল্প খরচেই বুন্দিয়া তৈরি করে নিন। আর ইফতারি টেবিলে এরকম স্বাস্থ্যসম্মত বাসায় তৈরি করা খাবারগুলাই পরিবেশন করা উচিত। যেরকমই হোক না কেন বাসাতে তৈরি করে ইফতারি টেবিলে যদি পরিবেশন করা যায় তাহলে কিন্তু এটা ভালো হয়। বাইরেকার খাবার কিনে না নিয়ে এসে বাসাতেই তৈরি করে এভাবে ঝটপট আপনারা ইফতারি টেবিলে পরিবেশন করতে পারেন। তাহলে আজকে আমি বুন্দিয়া তৈরি করে দেখাবো, একদম ইজি, একবার দেখলেই কিন্তু আপনারা যে কেউ পারবেন। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে আমি কিভাবে তৈরি করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে হাফ বাটি বেসন নিয়েছি, আর 1 চিমটি মতো বেকিং সোডা নিয়েছি, আর একটু লবণ নিয়েছি, দিয়ে এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। বেসনটা যদি বুটের ডালের বেসন হয় তাহলে কিন্তু বুন্দিয়াটা একদম পারফেক্ট হয়। আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, জানি না কি মিশানো আছে, তবুও বুন্দিয়াটা তৈরি করে দেখাচ্ছি। আর এখানে ফ্লেভারের জন্য আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। যারা ঘিয়ের ফ্লেভারটা পছন্দ করেন না তারা এখানে এলাচ গুঁড়াটাও দিতে পারেন, আবার কিছু না দিলেও কিন্তু চলবে। এটা যেহেতু বাসায় তৈরি করছি, একটু সুন্দর করে ফ্লেভারটা আনার জন্যই ঘিটা দিলাম। দিয়ে এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আর আমি মাপটা বলে দিচ্ছি পানির। আমি এখানে হাফ বাটি বেসন নিয়েছি, হাফ বাটির একটু বেশি পানি নিয়েছি। আমার এটাতেই কিন্তু হয়ে যাবে। আমি অল্প অল্প একটু একটু করে পানিটা অ্যাড করব। পানিটা একবারে অ্যাড করা যাবে না। এটা কিন্তু একটু মানে ফলো করে যদি আপনারা দেখেন, ভালোভাবে যদি দেখেন, তাহলে বুন্দিয়াটা একবার একবার দেখলেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। একদমই অল্প অল্প করে পানিটা দিতে হবে আর মিশাইতে হবে। দিয়ে এভাবে মেখে নিতে হবে। এটা হাত দিয়েও মাখতে পারেন বা কাঁটা চামচ দিয়েও মাখতে পারেন, হ্যান্ড রেস্টের সাহায্যেও কিন্তু মাখতে পারেন। আর যারা বুন্দিয়া বানাবেন আমি বলবো আপনারা বুটের ডালের বেসনটা নেবেন। অল্প অল্প করে পানি দিব, কারণ বুটের ডালের বেসনটা খুবই সুন্দরভাবে বুন্দিয়াটা তৈরি করা হয়। আর বুটের ডালের বেসনটা দিয়ে কিন্তু বুন্দিয়াটা খেতেও ভালো লাগে। দিয়ে এবার ভালোভাবে মিশাইতে হবে অল্প অল্প। আমি বারবার কিন্তু একটু একটু করে পানি দিচ্ছি, দেখতে পাচ্ছেন, একবারে ঢেলে দেওয়া যাবে না। আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ফেললে টপ টপ করে, মানে একটা একটা টপ টপ করে পড়বে, তখন জানবেন একদম পারফেক্টভাবে ব্যাটারটা হয়ে গেছে। আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়ে আধা ঘন্টা পর ফিরে আসলাম। আমি একটু দোকানের লোক আনার জন্য একটু কালার ইউজ করব, মানে ফুড কালার ইউজ করব। আপনারা না করলেও এমনিতেও ভেজে নিয়ে খেতে পারেন। তাই সেজন্য আমি 2 ভাগ করলাম। 2 ফোঁটা আমি ফুড কালার দিয়ে দিলাম। এটা অরেঞ্জ ফুড কালার দিয়েছি। দিয়ে এবার মিশিয়ে এরকম একটা মানে ঝাঁঝরি নিতে হবে। আর তেলের মাপটা দেখিয়ে দিচ্ছি। আগে 1 ফোঁটা দিয়ে দেখবেন, দেওয়ার সাথে সাথে যেন সাথে সাথে অমনি উঠে পড়ে, তাহলে কিন্তু বুন্দিয়াটা ভালো ভাজা হবে। 1 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এখন কিন্তু আমার জালটা মিডিয়াম আঁচে আছে। যখন সব ফোঁটাগুলো পড়ে যাবে তখন আমি একদম লো আঁচে দিয়ে 1 মিনিট মতো রাখবো। আর এটা নাড়াচাড়া বেশি করা যাবে না। মানে চামচের উপরে দিয়ে শুধু ধরে রাখলেই কিন্তু টপ টপ করে পড়বে, দেখেই বুঝতে পারছেন। আর বেশি নাড়াচাড়া করলে এই যে এরকম শেপগুলা নষ্ট হয়ে যাবে। আর প্রথমে যখন আমি নাড়াচাড়া করিনি তখন দেখতেই পারলেন একদম টোপগুলা একদম গোল গোল হয়ে পড়ছে। আর যখন লাস্টে যখন একটু নাড়াচাড়া করলাম তখন কিন্তু টোপগুলা লম্বা বা চ্যাপ্টা হয়ে পড়ছে। সেজন্য নাড়াচাড়া করা যাবে না, শুধুমাত্র চামচের হাতাটা ধরে রাখতে হবে, ও একা একাই পড়ে যাবে। এবার আমি লালটা ভেজে দেখাচ্ছি। আর দেওয়ার সাথে সাথে যেন একদম সাথে সাথে উঠে যায় এরকম তেলের মাপটা কিন্তু রাখতে হবে। দেখে বুঝতে পারছেন, যখন নাড়াচাড়া করছে না তখন কিন্তু একদম গোল হয়ে পড়ছে। সেজন্য নাড়াচাড়া করবেন না, চামচটা শুধু ধরে রাখবেন। আর এইভাবে বুন্দিয়া তৈরি করে ইফতারি টেবিলে কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন। আর বাসায় তৈরি করা সব কিছুই কিন্তু স্বাস্থ্যসম্মত। আর ইফতারির টেবিলে এরকম বাসায় তৈরি করা খাবারগুলাই রাখাই কিন্তু সবচেয়ে ভালো। 2 ব্যাচ আপনাদের আমি ভেজে দেখালাম, দেখে বুঝতে পারছেন। এবার আমি চিনি শিরাতে চলে যাব। এখানে আমি চিনি শিরাটা মাপটা আপনাদের বলে দিই। আমি হাফ বাটি বেসন নিয়েছি, আমি 1 বাটি চিনি নিয়েছি আর 1 বাটি পানি। তাহলে একদম মানে দোকানের যে একটা গাঢ় একটা শিরা হয় সেই শিরাটা কিন্তু তৈরি করা হবে।
মানে যতটুকু বেসন নেবেন তার ডবল চিনি নেবেন। এখানে 1 টুকরা এলাচ আর দারুচিনি দিয়ে দিয়েছি। আর এখানে যেন চিনিটা জমতে না পারে সেজন্যে 1 ফালি লেবুর রস দিয়ে দিলাম। 1 চামচ মতো লেবুর রস দিলেই হবে। দিয়ে শুধু চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে 1 তার 2 তার করা যাবে না, কারণ 1 বাটি চিনি 1 বাটি পানি, মানে চিনিটা গললেই কিন্তু একদম শিরাটা একটা ঘন একটা শিরা হয়ে যাবে। দিয়ে এবার বুন্দিয়াটা আমি ঢেলে দিব। দিয়ে শুধু একটা বলক তুলব, বেশি না। একটা বলক যখন উপরে উঠে আসবে তখন আমি জালটা নিভিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন, ছোট্ট একটা কমেন্ট করে জানাইন আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করব আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আর এভাবে বাসাতেই একদম ইজিভাবে বুন্দিয়া তৈরি করে আপনারা ইফতারির টেবিলটা একটু সাজিয়ে নিতে পারেন, বাইরে থেকে কিনে না নিয়ে এসে। আমি 1 ঘন্টা পর আপনাদের ফিরে দেখাচ্ছি। দেখেন সব রস কিন্তু টেনে নিয়েছে আর একদম ঝরঝরা হয়েছে, ঘ্যাঁত্তা হয়ে যায়নি, ঝরঝরা হয়েছে। এভাবে যদি আপনারা বুন্দিয়া তৈরি করেন তাহলে একদম পারফেক্টভাবে বুন্দিয়া তৈরি করা হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।